প্রতি আরবি মাসের 17, 19 এবং 21 তারিখে যদি আপনি এই আমল করতে পারেন, এই কাজ করতে পারেন, আপনার ভাগ্য খুলে যাবে, জীবন পরিবর্তন হয়ে যাবে। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ পাক সমস্ত রোগ থেকে তাকে হেফাজত করবেন। সুনানে আবু দাউদ শরীফের 4548 নম্বর হাদিস, আমি আবারও বলছি, সুনানে আবু দাউদ শরীফের 4548 নম্বর হাদিস, প্রতি আরবি মাসের 17 তারিখ, 19 তারিখ, 21 তারিখ রাসূল 3টা ডেট নির্ধারণ করে দিয়েছে। এই 3টা ডেটে যদি আপনি কাজ করতে পারেন, যত ধরনের রোগ আছে ওই রোগ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من احتجم ل17 و19 و21 كان شفاء له من كل داء। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি আরবি মাসের চন্দ্র মাসের 17 তারিখ, 19 তারিখ, 21 তারিখ হিজামা ব্যবহার করবে, সিঙ্গা লাগাবে, আল্লাহ তাআলা সমস্ত রোগ থেকে তাকে হেফাজত করবে। হিজামা, সিঙ্গা লাগানো, বর্তমানে এই ট্রিটমেন্টটা আমাদের সমাজে কম, যেহেতু আধুনিক বিজ্ঞান প্রসার লাভ করেছে, আধুনিক বিজ্ঞান পরিচিতি লাভ করেছে, অনেক অগ্রসর হয়ে গেছে, এই জন্যে বর্তমানে এই সিঙ্গা লাগানো, হিজামা ব্যবহার করার কথাটা একদম উঠেই গেছে। আগের জমানায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তখন তো এত উন্নত বিজ্ঞানী চিকিৎসা ছিল না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মাথা ব্যথার জন্য গেলে, গাড় ব্যথার জন্য গেলে, বিভিন্ন সমস্যার জন্য গেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তোমরা হিজামা লাগাও, সিঙ্গা ব্যবহার করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হেফাজত করবে। ঠিকই দেখা যায় এটা এমন কল্যাণকর একটা চিকিৎসা, যারা হিজামা ব্যবহার করে সব সময়, যারা এই ট্রিটমেন্টটা সিঙ্গা ব্যবহার করে তারা সুস্থ থাকে। শরীরের ভিতরে যেই অতিরিক্ত একটা রক্ত জমে সেটা বের করে ফেলে, ওটা থেকেই বিভিন্ন রোগ বালাই ছড়ায়। এই জন্য আবু হুরায়রা বলেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি মাসের 3 দিন 17, 19, 21 এই 3 দিন ধারাবাহিকভাবে যদি তুমি সিঙ্গা লাগাতে পারো, আল্লাহ তাআলা সারা বছর তোমাকে রোগ থেকে হেফাজত করবে। সারা বছর, শুধু একদিন না, সারা বছর রোগ থেকে হেফাজত করবে। সাধারণ কথা, সুনানে আবু দাউদ শরীফের 4548 নম্বর হাদিস। এই যে নবীজির কিছু সুন্নত আছে, এই সুন্নতগুলো আমরা অনেকে মানি না, আর অনেকে তো জানিই না, জানলে না মানবে। এই যে হিজামা ব্যবহার করা, এত বড় কল্যাণকর একটা জিনিস, হিজামা ব্যবহার করা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, এই জিনিসটা অনেকে জানেই না। এই জন্য এই সুন্নাতগুলোর ব্যাপারে আমি বেশি উদ্বুদ্ধ করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নিয়ে বেশি আলোচনা করি। যদি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো মানতে পারেন, দুনিয়াও সফল হয়ে যাবে, পরকালও সফল হয়ে যাবে। এই জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনার হুকুম মানার তৌফিক দান করেন, এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো মানার তৌফিক দান করেন। তাহলে আল্লাহ আমল করা সহজ করে দিবে। এই জন্য চেষ্টা করবেন প্রতি মাসের 17, 19, 21 তারিখে আরবি মাসের এই সুন্নাতটা পালন